स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে সভক্তি প্রণাম নিবেদন করছি এবং আজকের ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী বৃন্দ, এই মুহূর্তে যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সরাসরি যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের এই অনুধ্যান এবং অভ্যাসে স্বাগত জানাচ্ছি তাদেরকে যারা আজ প্রথমবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে আমরা নিয়মিতভাবে ঠাকুর মা স্বামীজির বিভিন্ন বিষয় এছাড়াও শাস্ত্রীয় কিছু বিষয় এখানে নিয়মিত চর্চা করছি এবং পাশাপাশি খানিকটা সময় আমরা মেডিটেশন এবং প্রাণায়াম অভ্যাস করছি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, সরাসরি এই অনুষ্ঠান দেখছেন ও শুনছেন এবং অভ্যাস করছেন। অভ্যাসের ফলে অনেকে উপকৃত হয়েছেন বলেও জানিয়েছেন। আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকে আমরা মূলত কথা বলবো আপনাদের পাঠানো প্রশ্নের। এই চর্চাটির নাম আমরা রেখেছি পরিপ্রশ্ন। পরিপ্রশ্ন কথার অর্থ হচ্ছে যার দ্বারা আমরা আধ্যাত্মিকভাবে উন্নত হতে পারি, যে প্রশ্নের উত্তরগুলো পেলে। শাস্ত্রেও বলা হয়েছে যে পরিপ্রশ্নেন সেবয়া, সেবা এবং পরিপ্রশ্নের দ্বারা তবেই এই আত্মজ্ঞান লাভ করা যায়। তাই পরিপ্রশ্ন হলো এমন ধরনের প্রশ্ন যেগুলো আমাদেরকে আধ্যাত্মিকভাবে উন্নত করে। আমরা মূলত সেই বিষয়গুলো এখানে চর্চা করি। সারা সপ্তাহ যে বিষয়গুলো আলোচনা হয় সেই আলোচনার ভেতরে যেহেতু সরাসরি আপনাদের প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছয় না, বা ক্লাস চলাকালীন বা আলোচনা চলাকালীন আপনাদের মনের ভেতরে যে প্রশ্নগুলো ওঠে সেগুলো ইচ্ছে হলেও বা ইচ্ছে থাকলেও সেই মুহূর্তে করতে পারেন না। সেই প্রশ্নগুলো নিয়েই আমরা মূলত পরিপ্রশ্নে আলোচনা করে থাকি। তাই আপনারা সেই সমস্ত প্রশ্ন পাঠিয়েছেন, সেগুলোই আমরা এখানে এক এক করে আলোচনা করবার চেষ্টা করছি। যেহেতু এটি প্রশ্ন উত্তর, তাই উত্তরগুলোর ভেতরে নিশ্চয়ই যিনি উত্তর দেবেন বা যিনি উত্তর দিচ্ছেন তার
চিন্তা ভাবনা এবং তার ধ্যান ধারণার ছাপ নিশ্চয়ই থাকে, তাই এক্ষেত্রেও সেটি ঘটবে যদি সেই উত্তরগুলো কোনোভাবে আপনাদের মনে হয় যে আরও বিস্তারিত বা আরও সুন্দর হওয়া স্বাভাবিক বা আরও ভালো হলে ভালো হতো। নিশ্চয়ই সে পরিসর থাকছেই। আমরা এই দাবি করছি না যে আমরা যে উত্তর দিচ্ছি সেটি একমাত্র উত্তর। নিশ্চয়ই আমাদের বিবেক বিবেচনা অনুযায়ী আমরা আমাদের উত্তর রাখব। এছাড়াও আপনাদের চিন্তা ভাবনা করার অবকাশ নিশ্চয়ই থাকবে। আজকের যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে এবং সেই প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলো আমরা এক এক করে দেখছি। একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে সংযুক্তা ব্যানার্জি নবগ্রাম থেকে, জড় জ্যোতি ও দিব্য জ্যোতি এর তফাৎ কি এটি তিনি জানতে চেয়েছেন। আমরা যখন ধ্যান অভ্যাস করি তখন এই দুটো শব্দ ব্যবহার করেছি, হয়তো আপনারা যারা অভ্যাস করেছেন তারা নিশ্চয়ই জানেন, যেখানে আমরা বলেছি যে দিব্যজ্যোতি চিন্তা করুন। এই জড়জ্যোতি এবং দিব্যজ্যোতির ভেতরে তফাৎ হচ্ছে, আমরা যখন কোনো আলো জ্বলতে দেখি তার যে জ্যোতি, এইটি আসলে জড় আলো, তাই এটিকে বলা হয় জড়জ্যোতি। আর দিব্যজ্যোতি এটি জড়জ্যোতির থেকে সম্পূর্ণ পৃথক। জড়জ্যোতিতে জড়বস্তুর থেকে জ্যোতি উৎপন্ন হয়, কিন্তু দিব্যজ্যোতিতে এরকম জড়জ্যোতির মতো সেখানে জ্যোতি আছে, কিন্তু পুড়িয়ে ফেলার মতো যে ক্ষমতা এটি সেখানে থাকে না। স্নিগ্ধ জ্যোতি প্রকাশ রয়েছে। এই জড়জ্যোতির সঙ্গে দিব্যজ্যোতির তুলনাই হয় না, তাই এটি সাধক দর্শন করেন। যখন ধ্যানের গভীরে সাধক পৌঁছয় তখন সেটি উপলব্ধি করতে পারে। তাই প্রথমে আমরা যখন মেডিটেশন অভ্যাস করার চেষ্টা করি তখন খানিকটা কল্পনা আমাদের কাজ করে এবং কল্পনার ভেতর দিয়ে আমরা দেখতে চেষ্টা করি এবং এই কল্পনাই একসময় বাস্তব বা অনুভব হয়ে দাঁড়ায়। আরেকটি প্রশ্ন কাঞ্চন বসাক নিউ দিল্লি থেকে করেছেন, যে রাম যে কৃষ্ণ, এখন এই দেহে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, বেদান্তের মতে নয়, এ কথার অর্থ কি? এইটি জানতে চেয়েছেন কাঞ্চন বসাক নিউ দিল্লি থেকে। আপনারা এই কথাটি নিশ্চয়ই শুনেছেন যে যে রাম যে কৃষ্ণ, এখন সেই এই দেহে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। ঠাকুর স্বামীজিকে এ কথা বলেছিলেন। বেদান্তের দিক থেকে নয় এ কথার অর্থ হলো এই যে বেদান্তের দিক থেকে আমরা কি দেখি, সমস্ত বস্তুই ব্রহ্মবস্তু, কারণ ব্রহ্ম ছাড়া আর অন্য কিছু নেই। তাই সমস্ত বস্তু যদি ব্রহ্মসত্তাই হয়, সমস্ত বস্তুতে যদি ব্রহ্মই থাকে, তাহলে তার নাম এবং রূপ মিথ্যা। এই বিচার বেদান্ত আমাদের এই কথা বলে যে নাম এবং রূপ এটি মিথ্যা, তার ভেতরে যে পারমার্থিক সত্তা বা ব্রহ্ম রয়েছে সেই ব্রহ্মই হলো
সকলের ভেতরে রয়েছে, যা আমরা পরিদৃশ্যমান জগৎ দেখতে পাই সকলের ভেতরে রয়েছে। তার দ্বারা তাহলে আমরা কি বুঝবো? তাহলে যে ব্যবহারিক দিক থেকে আমরা যাকে পৃথক পৃথক বলছি নাম এবং রূপ, এটি মিথ্যা বা এটি ঠিক নয়, ভ্রান্তি। শ্রীরামকৃষ্ণ যে বললেন যে রাম যেই কৃষ্ণ সেই রামকৃষ্ণ হয়েছে, তার মানে আগের আগের অবতার রূপে তিনি এসেছিলেন, আবার তাকেই রামকৃষ্ণের রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। এখান থেকে বা এই পর্যন্ত বললেই ঠিক বলা হলো কেন স্বামীজিকে তিনি বললেন যে তবে তোর বেদান্তের দিক থেকে নয়, মানে যাতে স্বামীজি এর অর্থ এইটি না করে ফেলেন যে তাহলে যিনি রাম ছিলেন তিনি রামকৃষ্ণ হয়েছেন, মানে যা আমরা দেখছি এ সবই যদি ব্রহ্ম হয় তাহলে তো বিশেষত্ব কিছু নেই, তাই না? সমস্ত বস্তুই ব্রহ্ম বস্তু, রাম থেকে শুরু করে যত ইট কাঠ পাথর আপনি আমি যা দেখছি সবই যদি ব্রহ্ম হয়, বেদান্ত যেমন বিচার করে বলি, তাহলে বিশেষত্ব কিছু নেই বা পৃথক করার মতো কিছু নেই। যিনি রাম তিনি কৃষ্ণ, তাহলে রামকৃষ্ণ, ঠিক আছে। কিন্তু এখানে বিশেষত্ব হলো যে আমরা যেমন করে সমস্ত বস্তুতে ব্রহ্ম আছে বলে ভাবছি বা এটি সত্য, এই দৃষ্টিতে রাম অথবা রামকৃষ্ণ এটি নয়। এর জন্যে যাতে স্বামীজি এমন না মনে করেন যে তাহলে শ্রীরামকৃষ্ণ রূপে যে অবতার তার ভেতরে যেন কোনো বিশেষত্ব নেই, তার ভেতরেও বিশেষত্ব রয়েছে। সেই বিশেষত্বটি কি? সেইটি তার অবতার তত্ত্ব, সেটি তিনি অবতার রূপে অবতীর্ণ হয়েছেন বিশেষ উদ্দেশ্যে। তাই তিনি বললেন যে তোমার বেদান্তের দৃষ্টিতে কিন্তু নয়, অর্থাৎ বেদান্তের দৃষ্টিতে সবই তো ব্রহ্ম, বেদান্ত এক তত্ত্বই বলে। তাই তিনি বেদান্তের দিক থেকে নয় কথাটির দ্বারা এইটি বোঝালেন। তার মানে এর দ্বারা এমন আমরা যেন না বুঝি যে স্বামীজিকে ঠাকুর যেন কোনো নেতিবাচক জিনিস বলছেন, তা নয়। আসলে দৃষ্টিভঙ্গি ভিন্ন। ভক্তির দৃষ্টিতে একরকম বলা হয়, বেদান্ত বা জ্ঞানের দৃষ্টিতে আর এরকম ভাবে বলা হয়। তত্ত্ব তো কোনো তফাৎ নেই। তাই যাতে স্বামীজি এর অর্থ এমন না ধরেন যে সব যখন ব্রহ্ম তাহলে শ্রীরামকৃষ্ণের ভেতরে কোনো বিশেষত্ব নেই, এটি যেন না স্বামীজি বোঝেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভেতরে বিশেষত্ব নিশ্চয়ই রয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি অন্য দেবতাদের মধ্যে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি অন্য দেবতাদের মধ্যে পড়ে? নীলিমা চক্রবর্তী বাঘাযতীন থেকে জানতে চেয়েছেন। যেখানে আমরা দেখেছি ভগবদ্গীতা বা অন্য উপনিষদেও বলা হয়েছে দেবতাদের পুজো করার বা দেবতাদের আরাধনার বিষয়ে সেখানে আলোচনা হয়েছে, এবং দেবতাদের আমরা পুজো করছি মানে সেখানে কামনাযুক্ত হয়ে পুজো, সোজা কথা। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের দেবতাদের মধ্যে পড়ে কিনা এইটি তাঁর জিজ্ঞাসা। নীলিমা চক্রবর্তী এটি জানতে চেয়েছেন যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর। আসলে কথা হচ্ছে যখন আমাদের ভেতরে কামনা এবং বাসনা রয়েছে তখন আমরা এই ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বরকে কি ভাববো? খণ্ডিত রূপে ভাবছি, তাকে কখনো পরমেশ্বর রূপে ভাবছি না। যদি তিনি পরমেশ্বর হন আর আমরা যদি তাকে পরমেশ্বর রূপে ভাবি তাহলে তিনি পরমেশ্বরই। এবং মজার বিষয় হলো যে যেখানে দেবতাদের কথা বলা হয়েছে দেখবেন তাদেরকেও পরমেশ্বর বা পরমেশ্বরী রূপেও আরাধনার কথা বলা হয়েছে। যখনই আমরা কোনো দেব অথবা দেবীকে খণ্ডিত রূপে আরাধনা করছি তখন তার খণ্ডিত ক্ষমতা রয়েছে, পূর্ণ অর্থাৎ মুক্তির ক্ষমতা তাদের ভেতরে নেই। কিন্তু আদিদেব, দেবাদিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদেরকে আমরা ওই দেবতাদের ভেতরে ফেলি না।
আশা করি উত্তর পেয়েছেন। এরপরে প্রশ্ন এসেছে নন্দিতা ব্যানার্জি যাদবপুর থেকে, শ্রী শ্রী পরম ব্রহ্ম অবতার বলিষ্ঠ শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী দীক্ষাগুরুর সঙ্গে ভক্তদের আধ্যাত্মিক সম্পর্ক জানতে ইচ্ছুক। শ্রীরামকৃষ্ণ, বুঝলাম, শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী দীক্ষাগুরুর সঙ্গে ভক্তদের আধ্যাত্মিক সম্পর্ক মানে এক শ্রীরামকৃষ্ণ, দুই দীক্ষাগুরু, এদের সঙ্গে ভক্তের আধ্যাত্মিক সম্পর্ক জানতে চান। মোটামুটি আমার মনে হলো এটি বোধহয় আপনার জিজ্ঞাসা। এক অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ, দুই বলেছেন দীক্ষাগুরু, এবং তিন ভক্তদের ভেতরে সম্পর্ক কি। এই তিনটে জিনিস অর্থাৎ গুরু, ইষ্ট এবং ভক্ত, যখন সাধনা শুরু হয় তখন গুরু ইষ্ট পৃথক থাকে। তাই গুরুর স্মরণ করে বা গুরুর কাছে শরণাগত হয়ে তারপর ইষ্ট সাধনা করতে হয়। ভক্ত তাই করেন। যখন সাধনা অগ্রসর হয়, আরও যখন এগিয়ে যায়, তখন ভক্ত দেখে যে গুরু এবং ইষ্ট আসলে তফাৎ নয়, গুরু এবং ইষ্ট একই। কখন সেটি হয়? যখন আরও অগ্রসর হয়। কারণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা। তাহলে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে গুরু, এবং শ্রীরামকৃষ্ণ কি বলছেন? সচ্চিদানন্দই গুরু। তাহলে স্বয়ং সচ্চিদানন্দ তিনি হচ্ছেন গুরু। তাই গুরু এবং ভগবানে কোনো তফাৎ নেই। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমরা তাহলে এই যে মানবরূপী গুরুদের দেখি, তাদের কি প্রয়োজন? আমরা তো সরাসরি করতে পারি, কি দরকার আমাদের এরকম গুরুর প্রয়োজন কি? এখানে উত্তর হচ্ছে যে সচ্চিদানন্দ গুরুর কথা শাস্ত্রে রয়েছে, সেই সচ্চিদানন্দ গুরুর বা ভগবানের আমরা ধারণা করতে পারি না যদি না তা এরকম কোনো একটি আধারের ভেতর দিয়ে প্রকাশিত হয়। সহজ উপমা দিলে বোঝা যাবে। যেমন আমরা সূর্যের দিকে সরাসরি দৃষ্টিপাত করতে পারি না, সেই কারণের জন্য প্রয়োজন হয় প্রতিবিম্বিত সূর্যের দিকে দৃষ্টিপাত করার। প্রতিবিম্বিত সূর্যের দিকে দৃষ্টিপাত করলে আমরা সেই সূর্যকেই দেখতে পাই, এবং তারপরে দেখি যে এই প্রতিবিম্ব সূর্য আসলে সেই সূর্যই একই, মানে যা আমরা দেখছি সেটি তার সঙ্গে আবার এক হয়ে যায়। ঠিক একই রকমভাবে মানবরূপী গুরু হলেন সচ্চিদানন্দ গুরুরই মানব রূপ প্রতিমা। তাই গুরুকে ধরে সাধনা শুরু করতে হয়, এবং সাধনা অগ্রসর হলে ভক্ত বুঝতে পারেন যে গুরু এবং ইষ্ট এক। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আরেকটি প্রশ্ন এসেছে ইতি রায়, না এখন আমাদের মানে এটা ইতি হচ্ছে না, নামটাই ইতি। ইতি রায় রহরা থেকে, সকাল থেকে রাত পর্যন্ত আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মানে ধ্যান, জপ, পূজা পাঠ, শান্তি মন্ত্র, গীতা স্তোত্র পাঠ, অধ্যয়ন, স্মরণ, মনন ইত্যাদি ক্রম ও সময় যদি বলে দেন তাহলে নিয়ম মাফিক করতে পারি। আপনি অনেকগুলো লিখেছেন, মানে ধ্যান, জপ, পূজা পাঠ, শান্তি মন্ত্র, গীতা স্তোত্র, অধ্যয়ন, স্মরণ, মনন, অনেক কিছুই আপনি করেন মনে হচ্ছে। এগুলোর ক্রম বলতে বলেছেন। ক্রম আমরা বলতে পারি, তবে আপনাদের নিশ্চয়ই ধারণা রয়েছে, এগুলো সকলেই আশা করি বোঝেন। জপ এবং ধ্যানের নির্দিষ্ট সময় করা উচিত,
সেটি আপনাদের দীক্ষার সময় নিশ্চয়ই বলা হয়েছে এবং তা আপনারা নিশ্চয়ই অনুসরণ করছেন। আর বাকি সাধন ভজনের অনুকূল যে পাঠ বা পুজো, শান্তিমন্ত্র বা অন্য কোনো স্তবতুতি পাঠ, এগুলো ওর সঙ্গে সঙ্গে করা যায়, অর্থাৎ জপ যখন হয়ে গেল তারপরে সেগুলো অনেকেই করা যায়। আর স্মরণ মনন এগুলো অন্যান্য কাজের সময় যে চিন্তা, কাজ করতে করতেও মনের ভেতরে এটি করা চলে। তবে আপনি যে বিষয়গুলো লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাঠ অধ্যয়ন এগুলো কিন্তু ভীষণ জরুরি। অধ্যয়ন মানে আমরা স্বাধ্যায় বলি, স্বাধ্যায় মানে শুধু অধ্যয়ন নয়, অধ্যয়ন শব্দের আরেকটু গুরুত্ব বোঝানোর জন্য স্বাধ্যায় শব্দটি প্রয়োগ করা হয়। আমরা অনেক কিছুই পড়ি সারাদিনে, খবর কাগজ থেকে শুরু করে গল্প, উপন্যাস, নানা রকম জিনিস পড়ছি, কিন্তু সেগুলো খুব একটা মনের উপর রেখাপাত করে না। স্বাধ্যায় হচ্ছে সেই জিনিসগুলো পড়া যা আমাদের সাধনার অনুকূল। আমরা যে সাধন ভজন করছি তার অনুকূল যে শাস্ত্র পাঠ এবং যেগুলো খুব সিরিয়াস, আমরা খুব গভীর মনোযোগের সঙ্গে পড়ছি, তাকেই বলা হয় স্বাধ্যায়। তা নাহলে কতগুলো জিনিস হাবিজাবি করে পড়ছি, পড়ে ভেতরে কনফিউশন বাড়ছে, তাকে আমরা কখনো স্বাধ্যায় বলি না। তবে আপনি ঠিক প্রশ্ন নয়, এটি প্রস্তাব বলবো, পাঠিয়েছেন যে এর ক্রম এবং সময় নিয়মমাফিক করতে পারি, সেটি আপনি বলেছেন ক্রিয়াকলাপের করতে পারেন। আপনি আপনার ব্যক্তিগতভাবে যেভাবে করছেন নিশ্চয়ই সেটি করতে পারেন, তবে আপনার সময় সুযোগ সেই অনুযায়ী আপনি নিজে একটি নিয়মমাফিকভাবে এটি করতে পারেন। তবে আপনি যখন স্মরণ করিয়ে দিয়েছেন বা আপনাদের বলেছেন প্রস্তাব হিসেবে, আমার মনে হয় আমরা কখনো ভবিষ্যতে একটি রুটিনের মতন করে আপনাদের কাছে আমরা দিতে পারি। তবে সবাই একই রকমভাবে ফলো করতে পারবেন কিনা সেটি সন্দেহ নিশ্চয়ই থাকলো। পরের প্রশ্ন এসেছে, পুরশ্চরণ বলতে কি বোঝায়, কি উদ্দেশ্যে করা হয়? জয়ন্তী দত্ত, যাদবপুর। পাশাপাশি আরেকটি প্রশ্ন এসেছে রুমিতা ভৌমিক, গায়ত্রী পুরশ্চরণ। কি দুটো প্রশ্নের আমরা একসঙ্গে উত্তর দিচ্ছি। পুরশ্চরণ বলতে কি বোঝায়, এই শব্দটি মূলত এসেছে তন্ত্র থেকে। পুরশ্চরণ খুব জোর দেওয়া হয়েছে পুরস্চরণের ওপরে। দীক্ষার পরে, অর্থাৎ যখন মন্ত্র দীক্ষা হয়, মন্ত্র দীক্ষার পরে কতগুলো পদ্ধতি থাকে, সেগুলো অনুসরণ করলে মন্ত্র চৈতন্য হয় ইত্যাদি অনেক কিছু বিষয় তন্ত্রে খুব গভীরভাবে বলা হয়েছে, যার সবগুলো হয়তো সবার পক্ষে মেনে চলা সম্ভব নয়। আর যারা বিশেষ করে গারস্থ আশ্রমে রয়েছেন তারা হয়তো অত পারবেন না। তাই পুরশ্চরণের সহজভাবে বললে যে জিনিসটি দাঁড়ায় সেটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক জপ করার নামই পুরশ্চরণ, সোজাভাবে। মানে ধরে নিন আপনি সংকল্প করলেন বা স্থির করলেন মনে মনে যে আমি এই পূর্ণিমা থেকে জপ শুরু করব, তারপর পরের একটি নির্দিষ্ট কোনো তিথিতে আমি সমাপ্ত করব। এর ভেতরে আমি নির্দিষ্ট সংখ্যক জপ করব, তারও বিধি রয়েছে। কত সংখ্যা জপ করা যায়, কত সংখ্যা জপ করতে হয়, তার বিরাট বিধি রয়েছে। তো সেইটি ঠিক করে কি হয়, তখন ধরুন আমি কথার কথা বলছি যে একজন স্থির করলো তিনি 10,000 জপ করবেন, কি 1 লক্ষ জপ করবেন, যাই হোক, সেই অনুযায়ী যত দিন হচ্ছে সেই দিনগুলোকে তিনি তার দ্বারা ভাগ করলেন। তাহলে প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সংখ্যা হলো, এই সংখ্যা করে করে তিনি জপ করবেন। তারপরে তিনি কি করেন যে সারাদিনের ভেতরে তাহলে আমি কত সময় জপ করব, সকাল, সন্ধে বা মাঝখানে কোনো একটি সময়, তাহলে 3 বার হলো। এই 3 বার যখন তিনি জপ করেন তাকে তিনি 3 দিয়ে ভাগ করে বা অন্য কোনোভাবে ভাগ করে ঠিক করে নেন যে এক একবার কতটা করে করবেন। এই যে নির্দিষ্ট সংখ্যা
টার্গেট ঠিক করে জপ করা, এটা কি বলা হয়? পুরস্চরণ। আশা করি বুঝতে অসুবিধে নেই। কোনো একটি নির্দিষ্ট তিথি থেকে নির্দিষ্ট তিথি পর্যন্ত মনে মনে তিনি সংকল্প করেন যে আমি এই তিথি পর্যন্ত এই সংখ্যক জপ করব, তাকেই বলা হয় পুরস্চরণ। শাস্ত্রে এভাবে বিধি রয়েছে, এটা জপ করা হয়। কি উদ্দেশ্যে করা? হ্যাঁ, উদ্দেশ্যটা এক নয়, নানা রকম উদ্দেশ্য থাকে। তন্ত্রে এটি বলা হয়েছে, মন্ত্র চৈতন্যের কথা বলা হয়েছে, সেখানে বারবার উচ্চারণ করতে করতে, অর্থাৎ বারবার এই পুরস্চরণ করতে করতে তখন মন্ত্র যেন জাগ্রত হয়, তাই তাকে মন্ত্র চৈতন্য বলা হয়েছে, মন্ত্র চেতন হয়ে যায়। এখন চৈতন্য বা মন্ত্র চৈতন্য জিনিসটি ধারণা করা হয়তো একটু কেমন মনে হবে, যে মন্ত্র চৈতন্য মানেটা কি? মানে আমি ডাকলাম সাপ সাপ, সাপের মতো সাপ এসে ফোনা তুললো, এইরকম ব্যাপারটা? নাকি যে মন্ত্র বলছি তিনি এসে হাজির হয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে একটা ধোঁয়াটো হলো, আগুন জ্বলে উঠলো, এরকম কিছু? এরকম কিছু নয়। ব্যাপারটা হচ্ছে যে এই মন্ত্রের ভেতরে তার শব্দ, মানে তার শক্তি নিহিত রয়েছে, কিন্তু অন্তর্নিহিত শক্তি নিহিত থাকলেও সেই শক্তিটিকে আমি প্রকাশ করতে পারছি না। কেন প্রকাশ করতে পারছি না? আমার অন্তরের মলিনতার জন্য। তাই বারবার সেটি উচ্চারণ করতে করতে তার দ্বারা কি হয়? আমাদের মনের চেতন এবং অবচেতন স্তর থেকে ওই শব্দ বা তার স্পন্দন এমন গভীরভাবে রেখাপাত করে যে সামান্য একটি উচ্চারণ বা সামান্য একটি স্পন্দনই সেটি যেন প্রকাশ হয়ে পড়ে, বুঝতে পারি। তখন এই অবস্থাটা কি বলা হয়েছে? মন্ত্র চৈতন্য। মানে তখন যেন মন্ত্র চেতন হয়ে উঠল, এই তখন এটা, না হলে তার অর্থ হয় না। যেমন ধরুন, যে কোনো সময়ে আমরা একদিন বোধহয় প্রসঙ্গক্রমে বলেও ছিলাম আপনাদের, এই পরিপ্রশ্নেই হয়তো আলোচনা হয়েছে, যে যখন আমরা অনেকে বসে হয়তো একসঙ্গে কথা বলছি, তখন কেউ হয়তো বলল সাপ সাপ সাপ, এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে কি হয়? আমরা লাফিয়ে উঠি, আরে কি হলো, কোথায় সাপ চারিদিকে। কেন এটি হলো? যেন মন্ত্র, দেখুন এই শব্দটা এতই শক্তিশালী বলে যেন চেতন হয়ে উঠলো, সবাই লাফিয়ে উঠল। শ্রীরামকৃষ্ণ বলেছেন না, যে যখন দেখবে একবার রাম বা একবার হরি বললে অসুরপাত হয়, চোখ দিয়ে জল পড়ছে। একবার রাম, একবার হরি, একটি বার কেবল উচ্চারণ করলো, তাতেই তার ভেতরে এই ভাবেশ পূরণ ঘটল। আশা করি বোঝা গেছে। কি উদ্দেশ্যে? মানে বিভিন্ন উদ্দেশ্যে এটি করা হয়, যার যার সংকল্প থাকে, বিভিন্ন সংকল্প নিয়েও পুরস্চরণ করা হয়ে থাকে। আচ্ছা, গায়ত্রী পুরস্চরণ কি? গায়ত্রী পুরস্চরণ তাহলে আশা করি দুটো আর এখন বুঝতে অসুবিধে নেই, রুমিতা ভৌমিক। গায়ত্রী একটি বিশেষ মন্ত্র, আপনারা জানেন। গায়ত্রী মন্ত্র মানে সাবিত্রী মন্ত্র। গায়ত্রী হচ্ছে তার ছন্দ, সেই জন্য তাকে গায়ত্রী মন্ত্র ও বলা হয়। তো এই মন্ত্রটি সূর্যের মন্ত্র, তাই সাবিত্রী সবিতার মন্ত্র। সেই মন্ত্রটি যখন উচ্চারণ করা হয়, অর্থাৎ এই নির্দিষ্ট সংখ্যায় উচ্চারণ করা হয় বা পুরস্চরণ করা হয়, তাকেই বলা হয় গায়ত্রী পুরস্চরণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, মা ভাবমুখে থাকতে বলেছেন। ভাবমুখে থাকাকে একটু বুঝিয়ে বলবেন। ভাবমুখে থাকা নিয়ে আমরা বোধহয় আলোচনাও করেছি এর আগে। পরিপ্রশ্নে খুব সংক্ষেপে বলি, ভাবমুখে থাকার কথা হচ্ছে যে দ্বৈত এবং অদ্বৈত এই দুটো ভাবের মধ্যবর্তী অবস্থায় থাকা, বা সমস্ত ভাবের উৎসভূমি রূপে থাকা, এগুলো নিয়ে ব্যাখ্যা রয়েছে, বা এগুলো নিয়ে আমরা আলোচনাও করেছি। আমরা লীলা প্রসঙ্গ যখন আলোচনা করেছিলাম, শ্রীরামকৃষ্ণ যখন মায়ের দর্শন পাওয়ার পর তিনি মায়ের থেকে এই নির্দেশ পেলেন যে তুই ভাবমুখে থাক। এই ভাবমুখে থাকা হচ্ছে এরকম একটি, যে দ্বৈতভূমি, অর্থাৎ এই দ্বৈতভূমি মানে আমি এবং তুমি, মানে ঈশ্বর ভক্ত, এই যে দুটো, এই দুটোর হচ্ছে এই জগৎ, পরিদৃশ্যমান জগৎ, আর
অদ্বৈত তত্ত্ব বলে না, তত্ত্ব একটি, দুই নেই, এক। তাহলে শ্রীরামকৃষ্ণ দ্বৈত এবং অদ্বৈত এই দুটো ভাবে তিনি মাঝখানে রয়েছেন। অর্থাৎ তাকে আশ্রয় করে বা ধরে আমরা দ্বৈত ভূমিতেও থাকতে পারি, আমরা অদ্বৈত ভূমিতেও থাকতে পারি। শ্রীরামকৃষ্ণ যেন দ্বৈত এবং অদ্বৈতের ঠিক মাঝখানে রয়েছেন, যেখান থেকে দুটো জিনিস তার কাছে খুব স্পষ্ট, এবং তিনি এই দুটোকেই ঠিক ঠিকভাবে জগতের কাছে উপদেশ দান করেছেন বা বলেছেন। আশা করি আমরা ধারণা করতে পারলাম বা বলতে পারলাম। আরেকটি প্রশ্ন এসেছে বুলু মুখার্জি আলিপুর থেকে, তিনি এই প্রশ্নটি করেছিলেন যে মা কালীকে আমরা দূর থেকে দেখি বলে তাকে তাঁর কালো রূপ দেখি, তাহলে অন্য দেবতাদের কি আমরা খুব কাছে থেকেই দেখতে পাই? আসলে না, তা বলা হয়নি। মা কালীকে আমরা দূর থেকে দেখি বলে তার কালো রূপ দেখি, হ্যাঁ, আসলে এখানে একটু বুঝে নেওয়ার দরকার যে এটি ঠাকুরের কথা। মা কালীকে যখন দেখছি, দূর থেকে দেখছি, আসলে দূর থেকে দেখছি বলেই কালীকে কালো দেখছি, কাছে গেলে দেখব তার আর কোনো কিছু নেই। আসলে এই যে কালী বা আমরা যখন কোনো দেবদেবীর রূপ দেখি, মানে দুর্গা হোক, শিব হোক, লক্ষ্মী হোক, যাই হোক, এটি আমরা কি করি, আমাদের বোঝার জন্যে একটি স্থূল অবয়ব আমরা ভাবছি। এই যে প্রতিমা বা কালী যেমনই হোক না কেন, এটি হচ্ছে তার স্থূল আকার। তার সূক্ষ্ম সূক্ষ্ম আকার তার থেকে অনেক বেশি গভীরে। তাই যখন কালী রূপে তাকে আমরা দেখছি, তখন তার এই যে রূপটি দেখছি, কিন্তু আরও গভীরে গেলে তখন আমরা দেখব যে তার কোনো রূপ নেই। তাহলে এই এই এইটি মাথায় রেখে বা এই প্রসঙ্গে তিনি প্রশ্ন করেছেন, তাহলে অন্য দেবতাদেরকে আমরা খুব কাছে থেকেই দেখতে পাচ্ছি? না, আসলে এই কথাটার অর্থ ঠিক তা নয়। যখনই আমরা কোনো মূর্তিকে দেখছি, সেটি তার স্থূল রূপ দেখছি। স্থূল রূপের ভেতরে আমরা যেমন যেমন ভেবেছি, বা সাধক যেমন যেমন তাকে দেখেছেন বা তাকে দর্শন যারা করেছেন, তারা তার একটি অবয়ব বা রূপ দেখেছেন, কিন্তু এইটি তার খুব স্থূল রূপ। তার পেছনে রয়েছেন তার সূক্ষ্ম রূপ। আশা করি বুঝতে অসুবিধা হলো না। যে গায়ত্রী পুরস্কার এখানে ছিল। আরেকটি প্রশ্ন এসেছে, রামকৃষ্ণ মিশনের মহারাজরা বেদান্ত এর কথা বলেন, আবার মা কালীর প্রতি ভক্তিরও কথা বলেন। যখন দুটো প্রসঙ্গ পরস্পর বিরোধী। অনিতা পাল চন্দননগর থেকে এই প্রশ্ন করেছেন যে রামকৃষ্ণ মিশনের মহারাজরা কি বলেন, বেদান্ত এর কথা বলেন, আবার মা কালীর প্রতি ভক্তি কথাও বলেন, যখন দুটো পরস্পর বিরোধী। না, এখানে একটু ভুল হচ্ছে, এ দুটো পরস্পর বিরোধী নয়। কেন পরস্পর বিরোধী নয়? বেদান্ত মানে দ্বৈত এবং অদ্বৈত আছে, প্রথম কথা এটি। আচ্ছা, যদি আমি ধরে নিই বেদান্ত মানে অদ্বৈত বেদান্তের কথাই এখানে বলতে চাওয়া হয়েছে, তাহলে অদ্বৈত বেদান্তের কথা যখন সেখানে তত্ত্ব তো আমরা এক দেখছি বা এক ভাবছি, আর মা কালীর কথা যে হলো, এই কালী এবং ব্রহ্মে কোনো তফাৎ নেই। আশা করি শ্রীরামকৃষ্ণের কথামৃত যদি নিশ্চয়ই পড়েছেন, এবং সেখানে দেখবেন শ্রীরামকৃষ্ণ কালীকে কখনো ওই অন্যান্য দেবদেবীর মতো কালী, এটি তাঁর দৃষ্টিভঙ্গি ছিল না। তিনি কালীকে ব্রহ্ম এবং কালী তার কাছে কোনো তফাৎ ছিল না। তাই বেদান্তের ব্রহ্ম এবং কালীতে কোনো তফাৎ নেই। এইটি দৃষ্টিভঙ্গি বা এইভাবেই দৃষ্টি থাকার ফলে বা সাধন করার ফলে এখানে যে পরস্পর বিরোধী কথাটি উল্লেখ হয়েছে, এই কিন্তু সমীচীন বা ঠিক নয়। তাই
এখানে কোনো বিরোধ নেই। অর্থাৎ বেদান্তের আলোচনা করলেও বা বেদান্তের চর্চা করলেও মা কালীর পুজো করতে বা মা কালীর সাধনা করতে কোনো অসুবিধে নেই। অভ্রা চক্রবর্তী, নবগ্রাম, হুগলি। ঠাকুর বলতেন অহেতুকি ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না, এর মানে কি, আর কিভাবে ধ্যান করব? অহেতুকি ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। অহেতুকি ভক্তি মানে যেখানে কোনো হেতু নেই। অহেতুকি কথার অর্থ হচ্ছে তাই, ভক্তির কোনো হেতু নেই, কোনো কিছু জন্যে ভালোবাসছি এটি নয়। ভগবানকে ভালোবাসা, তাকে না ভালোবেসে পারা যায় না, এই কারণের জন্য ভালোবাসা, তাকে বলা হয় অহেতুকি ভক্তি, যেখানে হেতু নেই। অহেতুকি মানে এটি, সেটি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। জীব কোটি মানে সাধারণ মানুষ যখন ভগবানকে ভালোবাসে সেখানে কোনো না কোনো হেতু থাকেই। কোনো হেতু যদি না থাকে, মুক্তির হেতু আছে, তাই সেটি হেতুযুক্ত নিশ্চয়ই হচ্ছে, অহেতুকি হচ্ছে না। অহেতুকি ভালোবাসা একমাত্র সেই জন্য বলছেন যে ঈশ্বর কোটির হয়। অহেতুকি ভালোবাসা অনেক অনেক গভীর ভালোবাসা। আরেকটি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে কত আর মনের সঙ্গে লড়াই করা যায়, এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে। আপনার এই মনের বা এই প্রশ্ন দেখে বা কথা দেখে মনে হচ্ছে আপনি সত্যি সত্যি মনের কে দেখতে শিখেছেন বা মনের উপরে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার কথা ভাবছেন, এবং তার ফলেই আপনি লড়াই শব্দটি ব্যবহার করেছেন, যে মনের সঙ্গে লড়াই করা যায়, এত বাসনা, এক বাসনা আসছে তো অন্য বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে। হ্যাঁ, নিশ্চয়ই এই যে আপনি মনকে দেখেছেন বা মনের সঙ্গে লড়াই করা শুরু করেছেন, এটি অগ্রগতির চিহ্ন। না হলে সাধারণ মানুষ অনেক সময় বুঝতেই পারে না যে মন তাদেরকে প্রতারিত করে। এটি যে প্রত্যেক মুহূর্তে আমরা মনের সঙ্গে লড়াই করে চলেছি বা চলা এই আমাদের সংগ্রাম বা জীবন, এইটি অনেকে ধারণা করতেই পারে না। অনেকে মনে করে মন যেদিকে নিয়ে যায় সেদিকেই চলব, মন যা চায় তাই করি। আসলে কিন্তু তা নয়। মনের ইচ্ছেতেই যদি চলতে থাকি তাহলে সমূহ সর্বনাশ, কারণ মন আমাদেরকে সব সময় প্রতারিত করে। কারণ মনের কোনো দায়িত্ব নেই, আপনি প্রতারিত হলে মনের কোনো দায়িত্ব নেই। সেই জন্য তার ওপরে আরেকটি আমাদের ক্ষমতা দিয়েছেন ভগবান, তাকে বলা হয় বুদ্ধি। সেই বুদ্ধি হচ্ছে বিবিক্ত করা বা বিচার করার ক্ষমতা। গুরুর সাথে তত্ত্বের কি সম্বন্ধ একটু ব্যাখ্যা করে। আশা করি গুরুর কথা একটু আগে আলোচনা হয়েছে, আর খুব দীর্ঘ কথা বলবো না। গুরুর সঙ্গে তত্ত্ব শব্দটা যখন আমরা ইউজ করি বা ব্যবহার করি, আসলে তত্ত্বের সঙ্গে রয়েছে কি, তত্ত্ব মানে সূক্ষ্ম কোনো কিছু বোঝাতেই তত্ত্ব শব্দ বলা হয়। দেখবেন সাধনার যখন শুরু হয় সেখানে স্থূল থেকে ক্রমশ সূক্ষ্মের দিকে যাত্রা হয়। মানে প্রথম আমরা গুরু, এক অবয়বযুক্ত মানবরূপ গুরুকে পাচ্ছি। তারপর যখন অগ্রসর হই তখন আমরা দেখি ওই রূপ টুপ আর কিছু নেই, তখনই গুরু তত্ত্ব দেখতে পাই। এবং তারপরে আমরা যখন দেখি আরও গভীরে গেলে তখন সেই শব্দটি সেখানে ব্যবহার করা হয়, তত্ত্ব বলা হয়। তত্ত্ব মানে সূক্ষ্ম, সোজা কথা। তাই গুরুর সঙ্গে তত্ত্বের কি সম্বন্ধ, মানে গুরু এবং তত্ত্বে কোনো তফাৎ নেই। অর্থাৎ যখন আমরা সূক্ষ্ম অর্থাৎ স্থূল থেকে যখন ক্রমশ সূক্ষ্মের দিকে যাচ্ছি তখনই আমরা তত্ত্ব বা এই ধরনের শব্দ বলছি। তাহলে গুরু এবং তত্ত্বে কোনো তফাৎ নেই। আরেকটি প্রশ্ন এসেছে, সুনিতা সরকার বারুইপুর থেকে প্রশ্ন করেছেন,
কর্মফল ত্যাগ করার কথা বলেছেন, কিন্তু কর্মফলটা কেমনভাবে বুঝবো বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না বুঝলাম না। কর্মফল ত্যাগ করার কথা বলেছেন মানে শাস্ত্রই বলেছে, কিন্তু কর্মফলটা কেমনভাবে বুঝবো, কর্মফলটা কেমনভাবে বুঝবো। কর্মফলটা মানে কর্মের একটা ফল তো আপনি নিশ্চয়ই বোঝেন। আপনি চাল ডাল সব নিয়ে একটা রান্না করলেন, বা সবজি টবজি কিছু দিয়ে তরকারি হলো, কেন করছেন এটি? এর একটা ফল ফলবে তো, রান্না হবে। সেই রান্নাটি কেন করছেন? নিশ্চয়ই যা কাজ করছেন তার একটি রেজাল্ট বা ফল তৈরি হবে। এইবারে আপনি যখন ফলাকাঙ্ক্ষা না করে যে কাজ, অর্থাৎ কর্মফল যখন ত্যাগ করার কথা বলা হচ্ছে, অর্থাৎ যখন এই যা আপনি কর্ম করছেন তার যে ফল অবশ্যই হবে, অর্থাৎ যখন আমরা রান্না করছি তার রান্না তো হবেই, কিন্তু কেবলমাত্র নিজের জন্য যদি করি তাহলে সেটি হলো না। অপরের যখন জন্য যে কাজ করছি সেটি হলো কর্মফল ত্যাগ। সোজা কথা, যে কোনো কাজ আমরা করছি তার কর্মফল হবে, এবং সেই কর্মফল অন্যের জন্যে করছি, তাহলেই হবে কর্মফল ত্যাগ করা, কেবলমাত্র নিজের জন্যে নয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন। আমরা বাড়িতে দুজন একসঙ্গে জব করতে বসলে কোনো ব্যক্তি কলিং বেল বাজালে কি করা উচিত? ওঠা উচিত না ওঠা দরকার নেই? না উঠলে অতিথির অসম্মান করা হবে? না উঠলে অসম্মান করা হবে না, এটা জানতে চেয়েছেন সমরেন্দ্র সাহা বিষ্ণুপুর থেকে। এখানে আমার মনে হয় খুব একটা উত্তর আমার কি দেওয়ার দরকার আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তবুও যখন বলেছেন বলি আশা করি যে যখন আপনি জব করতে বসেছেন এবং বাইরে থেকে যদি কেউ ডাকাডাকি করে, ভালো আপনি ওই সময় একটু গিয়ে তাকে কথা বলে আবার বুঝিয়ে চলে আসুন, তারপরে আপনি বসুন। কারণ না হলে যেহেতু আপনি সমবেতভাবে একসঙ্গে রয়েছেন, ফলে আপনার কখনো প্রয়োজন হলে নিশ্চয়ই আপনিও তার সাহায্য পাবেন না, বা এটি ঠিক সমাজবদ্ধ মানুষের ব্যবহার হয়তো এমন নয়। কিন্তু যদি আমার পাশাপাশি এটিও বলে রাখবো, যখন আপনি আপনার নিষ্ঠাতে ঠিকভাবে আপনি এটি করতে পারবেন দীর্ঘদিন ধরে, তখন দেখবেন ওরাও জেনে যাবে বা বুঝে যাবে। এর মানে এই নয় যে আপনাকে ওখানে একটা বোর্ড দিতে হবে যে এই সময় আমাদের জব দেন চলিতেছে, তোমরা কেউ আসিবে না, এরকমও দরকার নেই। করতে করতে দেখবেন ওরাও আপনার বুঝে যাবে যে এই সময় ওদের ডিস্টার্ব করা ঠিক নয়। এটা হয় মানুষের দীর্ঘদিন করতে করতে তার একটা ব্যক্তিত্বের প্রভাব হয় এবং মানুষ জেনে যায়। এটি যেমন হয়, পাশাপাশি আপনি অতিথিদের নিশ্চয়ই অসম্মান করাটাও সমীচীন নয়। কিন্তু আবার পাশাপাশি এটাও মনে রাখবো, অতিথিদের ওইটুকু করতে গিয়েই যেন আমার নিজের নিয়মটা ভেঙে না যায়। কারণ ডিসাইপল আর ডিসিপ্লিন এ দুটো কিন্তু খুব মানে কাছাকাছি শব্দ। ডিসাইপল মানে ভক্ত, এটি এসেছে ওই ডিসিপ্লিন থেকে। ডিসিপ্লিন কিন্তু খুব জরুরি। এরকম কখনো আপনি পাবেন না যে কেউ ঠাকুরের ভক্ত মানে ভগবানের ভক্ত হয়েছে, অথচ বড় এলোমেলো জীবন, যা খুশি তাই করছি আর ভক্ত হয়ে গেলাম, এটা কখনো হয় না। সেই কারণের জন্য এগুলো খুব জরুরি। চিত্তশূন্যতা ও আমি আত্মা, এই অনুভব ধ্যানের মধ্যে কি একই অবস্থা? কিভাবে এটি অনুভব হয়? চিন্তা শূন্যতা ও আমি আত্মা, না, দুটো ঠিক এক নয়। কিন্তু সুস্মিতা ব্যানার্জি বেহালা থেকে, চিন্তা শূন্যতা মানে যখন আমরা ধ্যানের গভীরে পৌঁছই, সেখানে চিন্তাগুলো যখন চলে যায়, ওই সময়েই আমরা কি করি? আত্মচিন্তা করি। কারণ তখনই আমাদের সত্যিকারের আত্মা বা আমি কে, এই চিন্তাটুকু তখন এসে উপস্থিত হয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে, আমি একটু এগিয়ে যাই। মানুষের যখন মৃত্যু হয় তখন সূক্ষ্ম শরীর দেহ থেকে বেরিয়ে যায়, তাহলে দেহের ভেতর যে আত্মা থাকে সেটির কি হয়? এই কথাটি বোধহয় আমরা বারবার বলেছি। আমি জানি না কেন আপনাদের এ ধরনের প্রশ্ন বারবার উঠে আসছে। হয়তো আপনি
শোনেননি বা হয়তো আপনি কোনো কারণে শুনতে পারেননি। যাই হোক, আসলে হয় কি, যখন আমরা মৃত্যুর এই প্রশ্নগুলো করি, যে মৃত্যু যখন হয় সূক্ষ্ম শরীর বেরিয়ে গেল, বেশ, তারপরে আপনি লিখেছেন যে তাহলে আত্মা কি হয়, আত্মা থাকে মানে সেটা কি হয়, দেহের ভিতর যে আত্মা থাকে সেটির কি হয়। আসলে আমরা উপমা দিয়ে বলার চেষ্টা করেছি আমাদের বিভিন্ন অনুধ্যানে পর্বে। ধরুন একটি বাল্ব জ্বলছে, তার ভেতরে ইলেকট্রিসিটি রয়েছে, তো ইলেকট্রিসিটি থাকার ফলে ওই বাল্বটি জ্বলছে। এখন ইলেকট্রিসিটিকে যদি আমরা আত্মার সঙ্গে তুলনা করি, বাল্ব এবং তার ফিলামেন্ট ইত্যাদি যে সমস্ত কন্ডিশনগুলো আছে, এগুলোকে মিলে আমরা যদি ওই সূক্ষ্ম শরীরের সঙ্গে যুক্ত বা ভাবি, তাহলে কি হলো না, যখন এটি আর আলো দিতে পারছে না, তখন কি হলো না, তার সূক্ষ্ম শরীর সেখান থেকে চলে গেল, উদ্গত হলো, মানে সূক্ষ্ম শরীর আর সেখানে, স্থূল শরীরটা চলে গেল, সূক্ষ্ম শরীর। কিন্তু আত্মা কোথাও যায় না, কোথাও থাকে না, এটা মনে রাখতে হবে। আত্মা থাকে না নয় মানে আত্মা কোথাও গমনশীল নয়, মানে চলে গেল আবার এখানে নেই, এরকম নয়। আত্মা সর্বত্রই আছেন। যেমন ইলেকট্রিসিটি থাকলেও বাল্বটা জ্বলছে না, কেন না বাল্বের ভিতরে কোনো শর্তগুলো নেই, বোঝা যাচ্ছে? ঠিক সেরকমভাবে যখন শরীর যায় মানুষের, তখন সূক্ষ্ম শরীর সেখান থেকে চলে যায়। সূক্ষ্ম শরীরের ভেতরে কি থাকে? মন থাকে, সেটি চলে যায়। কিন্তু আত্মা কোথাও চলে যাচ্ছে না, বা আত্মা কোথাও কোনো শূন্যতা তৈরি হলো তিনি যাবেন, আত্মা যাওয়ার বা না যাওয়ার কিছু নেই। আত্মা হচ্ছেন সর্বব্যাপী, তিনি সব জায়গায় আছেন। তাহলে আত্মা কোথাও চলে যাওয়ার কিছু নেই, আত্মা থাকেন। কিন্তু আত্মা থাকলেও তার প্রকাশ নেই বলে তাকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে জীবাত্মা যে আমরা বলি, আসলে যখন এই আত্মাই জীবের দ্বারা পৃথক হয় তাকে বলা হয় জীবাত্মা। বোঝা যাচ্ছে? আমরা বলি না জীবাত্মা পরমাত্মা, তাহলে জীবাত্মা বললে সাংঘাতিক কিছু পার্থক্য নেই যে একটা বিরাট জীবাত্মা, ওখানে এত জীবাত্মা, এরকম না। পরমাত্মাই এবং তিনি জীবাত্মা। কীরকম দেখুন, একটু উদাহরণ দিলে বোঝা যাবে। এই একটা ঘর, ঘরের ভেতরে আছে কি? ঘরের ভেতরে রয়েছে একটা স্পেস, শূন্য আকাশ রয়েছে, বিরাট একটা শূন্য ধরুন, তার ভেতরে আমি একটা ঘর করেছি, এর ভেতরে আবার একটা কেউ ঘর করতে পারে, আবার একটা করতে পারে, এরকম যত এক একটা করছি তাহলে এক একটা স্পেস হচ্ছে। তার মানে দেখুন, এই যে ঘর করলাম, এ কি সম্পূর্ণ স্পেসকে পৃথক করতে পারলো? করলো আবার করলো না, তাই না? কারণ স্পেসকে পৃথক করা যায় না। আকাশকে কি পৃথক করা যায়? যায় না। কিন্তু আমি একটা বাড়ি বানিয়ে বা একটা ঘর তৈরি করে যেন স্পেসকে বিচ্ছিন্ন করে দিলাম, বোঝা যাচ্ছে? ঠিক সেরকমভাবে এক শরীর, তার ভেতরে যেন আমরা দেখতে পাচ্ছি জীবাত্মা প্রকাশিত হচ্ছেন। আসলে আত্মা সর্বব্যাপী, কিন্তু ওই শরীরের ভেতর দিয়ে যিনি প্রকাশিত হচ্ছেন তাকে আমরা জীবাত্মা বলছি, তাকেই আমরা বলছি ও আচ্ছা ইনি তখন একজন মানুষ, স্থূল শরীর, তার পেছনে সূক্ষ্ম শরীর রয়েছে। এই আশা করি বুঝতে অসুবিধে নেই। আরেকটি প্রশ্ন এসেছে আরতি দাস চণ্ডীগড় থেকে। আমরা কোনো কিছু শুরুর আগে ঠাকুরমা স্বামীজির উদ্দেশ্যে প্রণাম মন্ত্র উচ্চারণ করি, কিন্তু গুরুদেব যিনি আমাদের পথপ্রদর্শক, যিনি ঠাকুরের সাথে আমাদের সংযোগ সৃষ্টি করে দিলেন, তার উদ্দেশ্যে এরকম কেন করা হয় না? না, তা তো নয়, এরকম করা হয় না তা তো নিশ্চয়ই নয়। গুরু এবং ইষ্ট ঠাকুরমা স্বামীজি, এদের স্মরণ করেই কোনো কিছু অনুষ্ঠান শুরু করা হয়। এরকম নয় যে গুরু স্মরণ করা হয় না, নিশ্চয়ই এতে কোনো বাধা নেই, অবশ্যই অবশ্যই গুরু স্মরণ করে
করতে হয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে স্বপন কুমার মুখার্জি শ্রীরামপুর থেকে। তিনি লিখেছেন যে কথামৃতে রয়েছে, ঠাকুর বলেছেন অজ্ঞানের পর জ্ঞান, তারপর বিজ্ঞান। নেতি নেতি করে ব্রহ্মজ্ঞানের নাম জ্ঞান। নেতি নীতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে উপলব্ধি করা যায়, তারপর উপলব্ধি হয় যিনি পরব্রহ্ম তিনি জীবজগৎ হয়েছেন, এর নাম বিজ্ঞান। আমার প্রশ্ন, মানে স্বপন কুমার মুখার্জি প্রশ্ন করেছেন যে আমাদের মতো গৃহস্থের কি বিজ্ঞান হতে পারে? নিশ্চয়ই হতে পারে, কেন হবে না? তবে যখন আপনার এই বিজ্ঞান অবস্থাটি লাভ হয় তখন আপনি আর গৃহস্থ থাকেন না। এই দুটো হচ্ছে এরকম, মানে গৃহস্থ থাকেন না মানে গৃহস্থ থাকেন ঠিক ঠিক বললে সংসারী থাকেন না, এটা আরও ভালো হবে। তার মানে যত সময় আমরা নিজেদেরকে ভাবছি যে গারস্থ আশ্রমে রয়েছি বলে এগুলো পারবো না, তা কিন্তু নয়। কখনোই এই কথা বলা হচ্ছে না যে একমাত্র সন্ন্যাসীরাই এটি লাভ করতে পারবেন বা গৃহস্থ আশ্রমে যারা রয়েছেন তারা পারবেন না, তা নয়। নিশ্চয়ই পারবেন, তবে তার পারার জন্য যে যে শর্তগুলো রয়েছে সেগুলো অবশ্যই পালনীয়। তিনি কোন আশ্রমে রয়েছেন তার থেকে বড় কথা তিনি কিভাবে রয়েছেন। তাই এর বহু উদাহরণ রয়েছে। আমরা জানি যে গারস্থ আশ্রমে থাকলেও তাঁর কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল জীবন, শুদ্ধ পবিত্র জীবন, এবং যথাযথ তিনি যদি ঠিক ঠিকভাবে সাধনে অগ্রসর হন নিশ্চয়ই লাভ করতে পারেন, না করার কিছু নেই। কোথাও এরকম বলা হয়নি যে পারবেন না। রত্না ঘোষ বাঘাযতীন থেকে, সিংহাসনে ঠাকুরের মুখ কোন দিকে রাখা উচিত? সিংহাসনে ঠাকুরের মুখ কোন দিকে রাখা উচিত মানে আপনি যেদিকে বসে জপ ধ্যান করেন তার দুটো দিকই খুব পবিত্র বলে বলা হয়েছে। এক উত্তর দিক, দুই পূর্ব দিক। উত্তর দিক মুখ করে যদি আমরা বসি তাহলে ঠাকুরের মুখ দক্ষিণ দিকে, আর যদি আমরা পূর্ব দিকে মুখ করে বসি ঠাকুরের মুখ হওয়া উচিত পশ্চিম দিকে। তাহলেই হয়, আশা করি অসুবিধে নেই। ঠাকুরের ছবি ও কোনো মৃত ব্যক্তির ছবি রাখা যায় কি? ভারতী দত্ত বসিরহাট থেকে জানতে চেয়েছেন। ঠাকুরের ছবি কোনো মৃত ব্যক্তির মানে বাড়ির অন্যান্য কারোর এরকম যিনি গত হয়েছেন তার ছবি রাখা যায় কি না। আসলে কথা হচ্ছে যে এক আসনে এদেরকে আপনি বসাতে পারেন কি? ভগবানের ছবির সঙ্গে নিজের আত্মীয়ের ছবি বা তিনি মৃত, অশ্রদ্ধার কিছু নেই, কিন্তু তাদেরকে বোধহয় আমরা ঠিক এক এতে দেখি না, একভাবে হয়তো দেখি না। তখন পৃথক আসনে অনেকে রাখেন, ঠাকুর ঘরে ইত্যাদি এগুলো করেন, কিন্তু এক দৃষ্টিতে নিশ্চয়ই আপনি দেখতে পারেন না। তাই আমার মনে হয় এটা 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 আপনি ভেবে নিন যে ভগবানের সঙ্গে আপনি এক আসনে বা এক দৃষ্টিতে দেখছেন কিনা। যদি এক দৃষ্টিতে আপনি দেখেন বা না দেখেন তাহলে নিশ্চয়ই পৃথক আসন রাখা ঠিকঠাকই আছে। আরেকটি প্রশ্ন এসেছে, তজ্জপস তদর্থ ভাবনাম এর অর্থ আমি জানি, মানে কে জানে? জানেন জবা মান্না শিবপুর থেকে, তিনি জানেন তজ্জপস তদর্থ ভাবনাম, এটি তার জানা, কিন্তু প্রশ্ন হচ্ছে জপ করার সময় কিভাবে তা প্রয়োগ করব। একবার মন্ত্র মনে মনে বলবো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করব, আবার মন্ত্র আবার প্রার্থনা, এইরকম নাকি? ইনি জানতে চেয়েছে। তজ্জপস তদর্থ ভাবনাম কথার অর্থ হচ্ছে তৎ মানে তাঁর, অর্থাৎ ভগবানের, জপ মানে তাঁর নাম উচ্চারণ করা, পবিত্র মন্ত্র উচ্চারণ করা, তজ্জপ তদর্থ ভাবনাম অর্থাৎ এই মন্ত্রের যে প্রতিপাদ্য বিষয়টি রয়েছে সেইটি চিন্তা করা। কেবলমাত্র যখন আমরা একটি মন্ত্র উচ্চারণ করছি
যেন এমন না হয় যে কেবল মুখ শব্দ উচ্চারণ করে যাচ্ছে, জিহ্বা শব্দ উচ্চারণ করে যাচ্ছে, মন অন্যত্র ভ্রামিত হচ্ছে বা ঘুরছে। এইটি যাতে না হয়, বা এটি যদি না হয়, সেই কারণের জন্য এটি বলা হয়েছে যে তজ্জপস তদর্থ ভাবনম। যখন আমরা জপ করছি তখন তার অর্থও যেন আমরা ভাবি। কিন্তু আপনি প্রশ্ন বা যেভাবে বলেছেন যে আমরা খানিকটা মন্ত্র জপ করলাম তারপরে আবার প্রার্থনা করলাম, না, ব্যাপারটা ঠিক তা নয়। এর প্রয়োগটা হচ্ছে এই, যখন আমরা বা মা যখন তার সন্তানের কথা ভাবে, দেখবেন সন্তানের নামটি যখন তার মনে আসে, সঙ্গে সঙ্গে এই নামের সঙ্গে তার রূপ এবং গুণ দুটোই তার মনে আসে। মা ছেলেকে ডাকছে রাম রাম, হরি হরি বা যদু মধু, যাই হোক, সঙ্গে সঙ্গে তার ওই রূপটিও মনে আসছে এবং তার গুণটিও মনে আসছে। এটি হচ্ছে ওই হরি শব্দের প্রতিপাদ্য বিষয়। হলো ঠিক এরকম, যখন সে মা মনে মনে মধু মধু ভাবছে, এই মধু মানে হানি নয়, এই মধু মানে মা বোঝে তদর্থ। কি অর্থ বোঝে? মা বোঝে আমার সন্তান মধু, যে এই রকম দেখতে, যার এই এই গুণ, ওই ছবিটি তখন তার মনে ভেসে ওঠে। তাই তাকে বলা হয়েছে তজ্জপস তদর্থ ভাবনম, অর্থাৎ যা আমি ভাবছি বা যা আমি উচ্চারণ করছি তার সঙ্গে যেন মনটিও যুক্ত হয়ে যায়। তা নাহলে আমি মুখে মুখে বলছি হরি হরি, কিন্তু মন ভ্রামিত হচ্ছে অন্য কিছু। আশা করি বুঝতে অসুবিধে নেই। এরপর একটি প্রশ্ন এসেছে দোলা মজুমদার বহরমপুর থেকে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি সকলেই পাঠ করতে পারে? হ্যাঁ পারে। স্নান করে না খেয়েই করতে হবে, না এমনি সময় ও রাতে করা যায়? আসলে এটি মনে রাখবো যে এই স্নান করে না খেয়ে কেন, এগুলো নিষ্ঠা তৈরি করার জন্যে। যে যখন আমরা নিয়মিতভাবে কোনো কিছু করি, দেখবেন তার সঙ্গে কি করি, আমরা ওই খাওয়ার ব্যাপারটা যুক্ত করে দিই। কারণ নিয়মিত আমরা খাবো, আর খাওয়ার যদি একটু অসুবিধে হয়, মানে ঠিক সময় না হয়, তাহলে আমরা অনেক সময় খুব ক্ষুধার্ত হয়ে পড়ি। কিন্তু আমরা যেন মন্ত্র জপের প্রতি এত স্পৃহা বা এত আগ্রহ প্রথম প্রথম থাকে না। সেই কারণের জন্যে কোনো একটি জিনিসকে রুটিনে রূপান্তরিত করার জন্যে, মানে খুব নিষ্ঠা ভরে করার জন্যে, তখন আমরা কি করি, না এটা না করে খাবে না, খেতে হবে, মানে কি করে তাহলে এটা করতে হবে, এটা করেই তবে খাবে। এইভাবে কেন তৈরি করা হয়েছে? অভ্যাসের জন্যে। এটি করলে কি হয়, আমাদের অভ্যাসটি দৃঢ় হয়। অতএব আমি আশা করি কোন পয়েন্ট বুঝতে অসুবিধে নেই। যদি আপনি এটি ধরে নেন যে হ্যাঁ আমি ঠিক এভাবে নিয়মিত করছি, খাওয়া না খাওয়ার সঙ্গে খুব একটা বিশেষ তফাৎ নেই। অনাহত ধ্বনি কাকে বলে? পূর্বা ব্যানার্জি আন্দুল থেকে জানতে চেয়েছেন অনাহত ধ্বনি কাকে বলে। আমরা যে সমস্ত ধ্বনি তৈরি করি তার শর্ত হচ্ছে একটি আঘাত। আঘাত ছাড়া কখনো কোনো ধ্বনি হয় না। যে কোনো শব্দ উচ্চারণ করতে গেলেই দেখবেন আঘাতের প্রয়োজন হয়। তাই অনাহত ধ্বনি হচ্ছে এমন একটি ধ্বনি যার কোনো আহত হয় না, মানে আঘাত হয় না। আঘাত ছাড়া যে ধ্বনি উৎপন্ন হয় তাকে বলা হয় অনাহত ধ্বনি। তো সেই ধ্বনি সাধকরা সাধনার ফলে শুনতে পারেন, জানতে পারেন। সেই ধ্বনি এই জগৎ সৃষ্টির মূলেও রয়েছে সেই অনাহত ধ্বনি, যে ধ্বনি আহত ছাড়াই, আঘাত ছাড়াই উচ্চারিত বা স্পন্দিত হচ্ছে, তাকে বলা হয় অনাহত ধ্বনি। আজকের পরিপ্রশ্ন বোধহয় আমাদের এখানে রাখতে হবে, সময় শেষ হয়ে আসছে। পাপিয়া বাছার গড়িয়া থেকে বলছেন আধ্যাত্মিকতায় সকলকে সমান ভালোবাসার কথা বলা হয়, নিঃস্বার্থভাবে ভালোবাসলে ও কিভাবে সকলকে সমান ভালোবাসা সম্ভব? নিঃস্বার্থ ভালোবাসলে ও কিভাবে সকলকে সমানভাবে ভালোবাসা সম্ভব? সম্ভব। নিঃস্বার্থভাবে ভালোবাসলেও মানে নিশ্চয়ই নিঃস্বার্থভাবে ভালোবাসলে তো সকলকেই ভালোবাসা সম্ভব।
যখনই আমরা স্বার্থযুক্ত হয়ে ভালোবাসছি তখনই কাউকে কম কাউকে বেশি ভালোবাসি। যখন কোনো স্বার্থ নেই, মানে কোনো হেতু নেই, কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা নেই, তখন সকলকেই সমান। যেমন ধরুন সূর্য যে আলো দান করছে, এখানে সর্ববস্তুতেই সমানভাবে আলোক দান করছেন। এখানে তার কোনো প্রতিদানে আশা নেই, তাই নিঃস্বার্থভাবে ভালোবাসছেন। নিঃস্বার্থভাবে ভালোবাসলেও কিভাবে সকলকে, নিশ্চয়ই এখানে সবাইকে সমান ভালোবাসা যায় যদি মা তার জীবন দিয়ে দেখিয়েছেন। সৃষ্টি মায়ের জীবনে আমরা দেখি যে তিনি নিঃস্বার্থভাবে ভালোবাসছেন, মানে যার যা প্রতি কর্তব্য কেবল করছেন তিনি, কারোর থেকে কোনো কিছু প্রত্যাশা করছেন না। এই প্রত্যাশা করছেন না বলেই তিনি সবাইকে সমানভাবে ভালোবাসতে ফিরেছেন। তার কাছে সেই জন্যই সবাই সমান ছিল, কারোর থেকে তিনি কোনো কিছু প্রত্যাশা করেননি। আজকের পরিপ্রশ্ন আমাদের এখানেই রাখতে হবে, সময় শেষ। অনেকের উত্তর হয়তো দিতে পারলাম না। আরেকটি প্রশ্ন একেবারে সামনে, চোখের সামনে, স্বামীজির ভয়েস উইদাউট ফর্ম এর মানে কি? এটি কে পাঠিয়েছেন আমি বুঝলাম না, হয়তো নাম ছিল না, আমাদের এখানে নাম দেখছি না। স্বামীজির ভয়েস উইদাউট ফর্ম এর মানে কি? স্বামীজি বলেছেন না যে আমি ভয়েস উইদাউট ফর্ম, এটি বলেছেন। তো এর উত্তর হচ্ছে, ফর্ম একটা স্থূল জিনিস, আর স্বামীজি বলছেন আমি হচ্ছি ভয়েস উইদাউট ফর্ম। তার মানে এই ফর্মটা চলে গেলেও তার থেকে সূক্ষ্ম যে ভয়েস, আমি সেখানেও আছি। তার মানে আরও অনেক গভীরে, যখন নাম রূপ এই যে অবস্থা, সেই নাম রূপের থেকেও তিনি আরও গভীরে। ঠাকুরের ছবির লকেট কি সবসময় পরা যায়? শিপ্রা ব্যানার্জি চন্দননগর থেকে বলেছেন, ঠাকুরের ছবির লকেট কি সবসময় পরা যায়? মানে আপনি বোধহয় স্নান করা ইত্যাদি এই সমস্তগুলো বোঝাতে চেয়েছেন। দরকার নেই যদি সেইভাবে সুচিতা না করা যায়। তার থেকে বলবো যে এই লকেট না ব্যবহার করে ঠাকুরকে ভেতরেই লকেট হিসেবে ব্যবহার করুন না, তাহলে ক্ষতি কি? কেউ দেখলো না, আপনি দেখবেন। লকেট অন্যকে দেখানোর দরকার নেই। আর তাহলে এতে সূচি নেই, অসুচিতা নেই, কখনো খুলে ফেলা নেই, সব অবস্থাতেই পাওয়া যায়। সহজ হতে পারে। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল, সময় একেবারেই অনেকটা আমরা পেরিয়ে এসেছি, অন্যগুলোতে আবার কমে যাবে। সংসারের তমগুণ ও ভক্তির তমগুণের তফাৎ কি? কাকলি ধর আসানসোল থেকে এইটি বলেছেন। সংসারের তমগুণ আমরা বুঝি নিদ্রা, আলস্য, প্রমাদ। ভক্তির তমগুণ পার্থক্যতামিতে রয়েছে। ভক্তির তম হচ্ছে ওই মারো কাটো, মানে যেমন করে হোক ভক্তি লাভ করা, এইটি তার, সেটি তামসিক ভাব, কিন্তু ভক্তির দিক থেকে তামসিক ভাব। কিন্তু তিনি অন্যকে উপযোগিত কাটো মারো না, ভক্তি লাভ করার জন্যই তার এই কাটো মারো এইটি। আর নিত্যকর্ম কাম্য কাকে বলে, আমরা এটি বেদান্তে আলোচনা করব। আপনি হয়তো বেদান্তে থেকে এই শব্দ দুটো আলোচনা করেছিলাম বলে হয়তো আপনার মনে হয়েছে। নিত্যকর্ম হচ্ছে যা আমরা রোজ করি, অকারণে প্রত্যবায়, মানে দোষ হলো কিন্তু তার জন্য বিশেষ কোনো প্রাপ্তি নেই, তাকে বলা হয় নিত্যকর্ম। কাম্যকর্ম হচ্ছে কামনার জন্য যে কর্ম করা হয়, মানে নির্দিষ্ট ফলপ্রাপ্তির জন্য, মানে স্বর্গ প্রাপ্তির জন্য যে কর্ম, স্বর্গাদি ইষ্ট সাধনানি কাম্যানি বলে শাস্ত্রে বলা হয়েছে। আশা করি বোঝানো গেল। ব্যাস, আজকে আর সময় হচ্ছে না। যাদের উত্তর দিতে পারলাম না তারা মন খারাপ করবেন না, আবার নিশ্চয়ই আমরা পরিপ্রশ্নের আসন নিয়ে বসবো। আজকে এখন অভ্যাস পর্বে যাব। অভ্যাসের জন্য আশা করি প্রস্তুত। আসুন আমরা আজকে অভ্যাস পর্বে প্রবেশ করছি। মেরুদণ্ড সোজা, ঘরে অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন, অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন। যে যেখানে বসে অভ্যাস শুরু করেছেন
সুখাসন, সিদ্ধাসন অথবা চেয়ারে বসে যে যেভাবে অভ্যাস শুরু করছেন, আসুন অভ্যাস শুরু করুন। আমরা আজকে আপনাদের কিছু প্রশ্ন ছিল, মানে এই অভ্যাস নিয়ে কিছু ছাত্রছাত্রী তারা জানতে চেয়েছিলেন যে এখন সব জায়গায় অনলাইন ক্লাস হচ্ছে, তাই অনলাইন ক্লাসের ফলে তাদের অসুবিধে হচ্ছে, চোখের ওপরে খুব চাপ পড়ে এবং এই চোখের ওপরে চাপ পড়ার ফলে তাদের অনেক সময় অসুবিধে হয়, চোখের ব্যথা ইত্যাদি হয়। তো সেগুলোকে কি করে কমানো যাবে সেই বিষয়েই কোনো প্রাণায়াম বা কোনো অভ্যাসের কথা জানতে চেয়েছিলেন। তো আমরা সেই বিষয়ে আজকে আপনাদের একটু বলবো। যেহেতু এই অভ্যাস পর্বে আমরা মানে প্রত্যহ অভ্যাস করি এবং সেখানে প্রাণায়াম, তারপরে আমরা মেডিটেশনে চলে যাই, বিশেষ কোনো আলোচনা হয় না। অর্থাৎ এই প্রাণায়াম বিষয়ে অনেক গভীর জিনিস রয়েছে, খানিকটা থিওরিটিক্যাল, তাত্ত্বিক দিক। আমাদের এই শরীরে আপনারা জানেন কম বেশি যে 5টি উপাদান, এই পৃথিবীর যে 5টি মৌলিক উপাদান, কৃতি, অপ, তেজ, মরুত, বোম, অর্থাৎ মাটি, জল ইত্যাদি, এই সবগুলো আমাদের এই শরীরেই আছে। শরীরের ভেতরেই এগুলো সমস্ত রয়েছে এবং এগুলো দ্বারাই একজন মানুষের স্থূল শরীর। তো সেই কারণের জন্যে এগুলোকে ঠিকভাবে মেনটেন করার জন্যে আমাদের প্রাণায়াম অত্যন্ত জরুরি একটি অভ্যাস। একটি জিনিস আমরা দেখব বা লক্ষ্য করেছেন আপনারা নিশ্চয়ই, যে আমাদের যে শরীরের কাজগুলো, কিছু কিছু কাজ রয়েছে যেগুলো আমরা সচেতনভাবে করি, কিছু কিছু কাজ রয়েছে আমরা অচেতনভাবে করি, আমরা ঠিক জানি না কখন হয়। আমাদের স্নায়ুর ভেতরেও এরকম শ্রেণীবিন্যাস রয়েছে। কিছু কিছু স্নায়ু সেগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, আবার কিছু কিছু রয়েছে যার উপরে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন রক্ত সংবহন, খাদ্যবস্তু পরিপাক, এরকম বহু কিছু রয়েছে, সেগুলো হতেই থাকছে। আপনি আমি কেউ জানি না, আমরা খাওয়ার ভেতরে দিলাম, ভেতরে কি হচ্ছে, পরিপাক ইত্যাদি কর্ম হয়েই যাচ্ছে। শ্বাস হচ্ছে এমন একটি ক্রিয়া যা আমরা নিচ্ছি এবং ছাড়ছি। এটির যেমন সচেতনভাবে হয়, আবার অচেতনভাবেও হয়। যখন আমরা ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে পড়ি, তখন সেটি কি হয়, অচেতনভাবে হচ্ছে, আমরা কেউ জানি না, শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি। আবার সচেতনভাবেও হয় যখন আমরা প্রাণায়াম করছি বা শ্বাসের প্রতি দৃষ্টিভঙ্গি রাখছি বা দৃষ্টিকে শ্বাসের প্রতি সচেতন হয়ে করছি, অ্যালার্টনেস যখন তৈরি হচ্ছে। একইভাবে দেখুন, একটি ক্রিয়া অর্থাৎ শ্বাস নেওয়া এবং ছাড়া, এই কাজটি চেতনভাবেও হয়, অর্থাৎ সচেতনভাবেও হয়, আবার অচেতনভাবেও হয়। যেটি অচেতনভাবে হয় তার ওপরে আমাদের নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ রয়েছে চেতনভাবে যে শ্বাসক্রিয়াটি আমরা করি। এখন আপনি বলবেন যে এই চেতন ক্রিয়ার সঙ্গে আমাদের কি যোগ, কেন আমরা এটি এত গভীরভাবে ভাববো, কি প্রয়োজন রয়েছে? এই
প্রাণায়াম বা ব্রিদিং নিয়ে সারা পৃথিবীতে বহু চর্চা হয়েছে, বহু বৈজ্ঞানিক দৃষ্টি থেকে চর্চা করা হয়েছে। এক হঠযোগ বা রাজযোগের দৃষ্টি তো ছিলই, এবং তাকে বিজ্ঞান বা বৈজ্ঞানিক দৃষ্টি থেকে বিশ্লেষণ করা হয়েছে এবং করে দেখা গিয়েছে যে এই শ্বাসের নিয়ন্ত্রণের দ্বারা আমাদের শারীরিক এবং মানসিক বহু রোগকে নিয়ন্ত্রণ করা যায়, এবং এগুলো প্রমাণিত সত্য। তাই আমরা এখানে চেষ্টা করি যে খুব কঠিন কিছু নয়, অত্যন্ত সহজ জিনিসগুলো। আমরা বারবার সে কথা বলেছি যে রাজযোগে হঠযোগের মতন কঠিন জিনিসগুলো আমরা এখানে করছি না। কতগুলো সহজ জিনিস, এর সামান্যতম পরিবর্তনের ফলে বিরাট প্রভাব পড়ে আমাদের শারীরিক স্তরে। কিভাবে প্রাণায়াম কাজ করে এর একটু ধারণা যদি আমাদের থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রাণায়ামের দ্বারা আমরা কিভাবে লাভবান হচ্ছি। আমরা যতদিন শরীর ধারণ করছি, শ্বাস আমাদের নিতে হবে। শ্বাস হচ্ছে আমাদের এই শরীর যন্ত্রটিকে চালু রাখার জন্যে যে প্রাণ, সেই প্রাণ এই শ্বাসের ভেতর দিয়ে আমাদের যুক্ত হচ্ছে। জল, খাদ্য, অগ্নি, এই সমস্ত যদি ঠিক ঠিক সাপ্লাই বডিতে নাও হয়, তবুও শরীর থাকবে, কিন্তু শ্বাস ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারবো না। সামান্যতম হয়তো কিছুটা সময় থাকতে পারবো, কিন্তু তারপরে আর থাকতে পারবো না। শ্বাস এতটাই গুরুত্বপূর্ণ জিনিস, এবং শ্বাস না নিয়ে থাকতে পারি না, অথচ শ্বাসের প্রতি আমরা সচেতন নয়। প্রাণায়াম হচ্ছে সচেতনভাবে শ্বাস গ্রহণ এবং সুনিয়ন্ত্রিতভাবে শ্বাস গ্রহণ। এর ফলে কি হয়? এর ফলে খুব সূক্ষ্ম কিছু অভ্যাসের ফলে আমাদের শারীরিক এবং মানসিক অনেক রোগ থেকে আমরা দূরে থাকতে পারি। আজকে আর এই থিওরি নিয়ে বেশি আলোচনা করব না, অভ্যাসে যাব। থিওরি মানে এই তাত্ত্বিক দিকগুলো প্রচুর রয়েছে, অনেক আলোচনার বিষয় রয়েছে এগুলো নিয়ে, কেন এগুলো কাজ করে ইত্যাদি। আসুন আমরা অভ্যাসে যাই। আজকে আমরা ছাত্রছাত্রীদের বিশেষ করে মাথা ধরা, মাইগ্রেন, এইসব নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন। আমরা আজকে সেই বিষয়টি আলোচনা করব, বা সেই বিষয় নিয়ে কিভাবে তার উপশম পাওয়া যায়, তার কী কী প্রাণায়াম এবং কী কী অভ্যাস রয়েছে সেগুলো বলবো। ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা শুনছো, ছাত্রছাত্রীরা এই সময় সব জায়গায় যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, শুধু ছাত্রছাত্রী কেন, বড়দেরও, যাদের অনেক সময় ধরে এরকম ইলেকট্রনিক ডিভাইসের দিকে তাকিয়ে থাকতে হয় বা মনিটরিং করতে হয়, বা যারা অফিসে কম্পিউটারে নিয়ে কাজ করেন, দেখবেন চোখের উপরে খুব প্রেশার পড়ে। তখন আমরা একটু পরে মাথা ধরে, বা অনেকের মাইগ্রেন থাকে, ক্রনিক মাইগ্রেন থাকে। এগুলো ভালো করার জন্য আমরা কতগুলো রিল্যাক্সিং টেকনিক বলবো, যে যে পয়েন্টগুলোতে আমরা রিল্যাক্সেশন করি, যে যে পয়েন্টে একটু একটু করে হালকা হালকা করে ম্যাসাজ বা চাপ দিলে খুব তাড়াতাড়ি রিল্যাক্সিং হয়ে যাওয়া যায়। সো এই রিল্যাক্সেশনটা যদি আমরা অভ্যাস করি, এবং সঙ্গে আমি কিছু প্রাণায়াম বলবো, এগুলো যদি অভ্যাস করা যায়, দেখবেন আপনার মাইগ্রেন বা অন্য ধরনের মাথা ব্যথা, বা এই কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের ফলে যেভাবে আমাদের অনেক সময় ঘুম হয় না বা অন্যান্য অনেক অসুবিধা দেখা দেয়, সেগুলো সমস্ত কিন্তু চলে যেতে পারে। আমরা অভ্যাস শুরু করি। আজকে কতগুলো টেকনিক দেখাবো, কতগুলো পয়েন্টস বলবো, যেখানে আমরা একটু একটু করে প্রেশার দিয়ে কিভাবে এটিকে ঠিক করা যায় বলবো।
এইভাবে দেখবেন এইখানে একটি পয়েন্ট, ঠিক এই জায়গায়। আশা করি আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে না। আমরা দুটো হাত দিয়ে অভ্যাস শুরু করব, এইভাবে এই দুটো তর্জনী দিয়ে করছি। এইখানে আমরা গুনে গুনে 1 2 3 4 5 6 এইভাবে চাপ দেবো, হালকা করে চাপ দেবো, খুব জোরে নয়। এইভাবে আঙুলের ডগা দিয়ে 1 2 3 4 5 6 হয়ে গেল। এরপরে এইখানে 1 2 3 4 5 6 হয়ে গেল। তারপরে দেখুন চোখের ঠিক এই জায়গায় 1 2 3 4 5 6, আবার এই জায়গায় 1 2 3 4 5 6, আবার ঠিক এই জায়গায় 1 2 3 4, এই জায়গায় 1 2 3 4 5 6, এই জায়গায় 1 2 3 4 5 6, ঠিক এই জায়গায় 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হলো। আশা করি বুঝতে অসুবিধে নেই। আমরা এখানে করলাম, এইখানে করলাম। আমি আরও একবার বলে দিই, এইখানে এখানে এইখানটায় এখানে এখানে এই এই তারপর এই হলো। এরপরে চোখ রিল্যাক্সেশনের জন্য বা চোখকে রিল্যাক্স করার জন্য কীভাবে দেখুন, চোখ বন্ধ করে দিন, বড় করে তাকিয়ে, বড় করে তাকান, এই, তারপরে চট করে বন্ধ করে দিন, হলো। আবার খুলুন, আবার আবার খুলুন। এরকম বেশ কয়েকবার রিপিট করতে থাকুন। চোখকে এবার বন্ধ করে দিন, আবার বড় করে খুলুন, চোখকে বন্ধ করে দিন, বড় করে খুলুন, বন্ধ করে দিন, বড় করে খুলুন, রিল্যাক্স। এরপরে মাথা সোজা রেখে একবার বাম দিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার ডান দিকে করতে থাকুন। কেবল আইবল মুভ করবে, মাথা নড়বে না, মাথা ঠিক সোজা থাকবে, একবারের দিকে, একবারের দিকে, একবারের দিকে, একবারের দিকে। হয়েছে? এরপর ওপরে দেখুন, একবার ওপরে, একবার নিচে, একবার ওপরে, একবার তলায়, একবার ওপরে, একবার তলায়, একবার ওপরে। হয়েছে? এরপরে আবার চোখ চেপে খুলে দিন। হয়েছে? এরপরে দেখুন ক্লকওয়াইজ আবার অ্যান্টি ক্লকওয়াইজ চোখকে ঘোরাচ্ছি। চোখকে ঘোরান। এটাকে সহজে অভ্যাস করার জন্য এইভাবেও করা যায়। হাতকে এইভাবে সোজা করে দিয়ে হাতটাকে আপনি মুভ করবেন, মানে বুড়ো আঙুলে ফিক্স করবেন দৃষ্টি, মাথা না নড়িয়ে এইভাবে আস্তে আস্তে করে হাতটাকে আপনি মুভ করবেন এবং চোখটাকে এখানে ফিক্স করবেন। হয়েছে? এইভাবে। এখানে একটু অসুবিধা হচ্ছে দেখাতে, আপনারা আশা করি বুঝতে পারবেন। এইভাবে হাতটাকে ঘোরাবেন, বসে অথবা দাঁড়িয়ে অভ্যাস করতে পারেন, কিন্তু এইখানে দৃষ্টি রাখবেন, চোখটাকে ঘোরাবেন। হয়েছে? একবার ক্লকওয়াইজ করবেন, একবার অ্যান্টি ক্লকওয়াইজ করলেন, হলো। এইটি হয়ে যাবার পরে চোখ বন্ধ করে হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। এবারে যা যা করলাম চোখের পাতা বন্ধ করে করব। কি করে? ওই যে একবার ওপরে দেখছি, একবার নিচে দেখছি, চোখের পাতা বন্ধ, চোখের পাতা বন্ধ রেখে একবার ওপরে, একবার নিচে, একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার ডান দিক, একবার বাঁ দিক করতে থাকুন। চোখের পাতা বন্ধ, একবার ক্লকওয়াইজ ঘোরান, একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান, একবার ক্লকওয়াইজ ঘোরান, একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান। হয়েছে? রিল্যাক্স। দেখুন, অল্প কিছু সময় করবেন, 4-5 মিনিট করবেন, তাতে দেখবেন খুব রিল্যাক্স হয়ে যাবেন। মানে যারা অফিসে কাজ করেন, অনেক সময় কম্পিউটারে কাজ করতে হয়, অনেক সময় অসুবিধা হয়, তারা এটি করে দেখতে পারেন, ভীষণ রিল্যাক্সড হয়ে যাবেন। খুব একটু পরেই দেখবেন বেশ প্রাণবন্ত মনে হবে, বেশ মনে হচ্ছে আবার নতুন এনার্জি পেয়ে গেছি। যারা ছাত্রছাত্রী তারা এটি অভ্যেস করে দেখতে পারো। আর সঙ্গে সঙ্গে যাদের একটু এইসব ব্যাপারে অসুবিধে হচ্ছে, খুব ডিপ্রেশন, অ্যাংজাইটি এসব হচ্ছে, তার সঙ্গে একটু
প্রাণায়াম যোগ করছি। সেই প্রাণায়ামটি আগেও আমরা দেখিয়েছি, সেটি হচ্ছে এইরকম। শ্বাস বাম দিক থেকে নেব, ডান দিকে ছাড়বো। যে দুটো প্রাণায়াম আগে বলা হয়েছে, অর্থাৎ বাম থেকে নিয়ে ডান দিকে ছাড়া, আবার আমরা বলেছি ডান দিক থেকে নিয়ে বাঁ দিকে ছাড়া, এই দুটো প্রাণায়ামকে আমরা একসঙ্গে বলছি। কিরকম দেখুন, ছাড়লাম, এই সঙ্গে আবার ডান দিক থেকে নিয়ে বাম দিকে ছাড়ছি। আপনারা অনেকেই হয়তো জানেন অনুলোম বিলোম যাকে বলে, এটি হচ্ছে সেই জিনিস। কিরকম, বাম দিক থেকে নিচ্ছি, ছাড়বো ডান দিকে, আবার ডান দিক থেকে নিচ্ছি, ছাড়বো বাম দিকে। হয়েছে? যারা ছাত্রছাত্রী অনলাইন ক্লাস করছো তাদের জন্যে, মানে অসুবিধে ফিল করছো তাদের জন্য এটি, মানে মাইগ্রেন বা যাদের হেডেক তারাও এটি অভ্যাস করবেন, খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবেন। এর সঙ্গে ভ্রামরী অবশ্যই করতে হবে। ভ্রামরীটি কীরকম এর আগে বলে দেওয়া হয়েছে। ভ্রামরী করার অনেক রকম পদ্ধতি আপনারা নানা জায়গায় হয়তো দেখতে পান, যে এখানে আঙুল ওখানে আঙুল, এইসব নিয়ে এত বেশি বিভ্রান্ত হবেন না। চোখ হালকা করে বন্ধ করবেন আর একেবারেই চাপ দেবেন না, খুব হালকা করে রাখবেন। এই দুটো আঙুলকে এখানে রাখবেন, এই বুড়ো আঙুল দিয়ে কান বন্ধ করে দেবেন যাতে বাইরের শব্দ না আসে। আর চোখের উপরে খুব বেশি প্রেশার দেওয়া দরকার নেই। এভাবে রেখে শ্বাস নেবেন, নাক দিয়ে লম্বা করে শ্বাস নেবেন, নিয়ে করতে করতে ছাড়বো। অ উ ম এর ম উচ্চারণ করতে করতে ছাড়বো। হয়েছে? যে অভ্যাসগুলো আমরা আগে করেছি, অর্থাৎ যে প্রাণায়ামের অভ্যাসগুলো করেছি, আজকে আমরা সেই প্রাণায়াম অভ্যাসগুলো এবার করব। আজকের বিশেষ যে প্রাণায়ামগুলো দেখানো হলো, এটি হলো মাইগ্রেনের জন্যে বা যাদের হেডেক, অথবা যারা অনলাইনে মোবাইল ডিভাইসের বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে মনিটরিংয়ের ফলে চোখের উপর প্রেশার পড়ে, অসুবিধে হয়, ঘুমেরও অনেক সময় অসুবিধে হয়, তাদের জন্যে আজকের এই প্রাণায়ামগুলো বলা হলো। এর দ্বারা তারা নিশ্চয়ই উপকৃত হবেন। আমরা এখন আজকে যেহেতু সময় অনেকটা পেরিয়ে এসেছি, আজকে আমরা যে প্রাণায়ামগুলো অভ্যাস নিয়মিত করি আজকে সেগুলো করব। আজকে হয়তো মেডিটেশনের সময় আমরা আর পাবো না। শুরু করি আমরা অভ্যাস যেমন করি, যে সহজ প্রাণায়ামগুলো আমরা অভ্যাস করি, এখন আজকে আমরা সেই প্রাণায়ামগুলো করছি। এইভাবে প্রথম শুরু করব, কয়েকবার লম্বা শ্বাস নিয়ে ছেড়ে দেওয়া। হয়েছে? এরপর শুরু করছি। ডান দিক এইভাবে হালকা করে চেপে ডান দিকে বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার অভ্যাস করুন। এবারে বাম দিকে করুন, বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার অভ্যাস করুন। প্রাণায়াম যারা অভ্যাস করেন তারা তো জানেনই, প্রাণায়াম অভ্যাস মন্ত্রের মতন কাজ করে। মানে
একেবারে জাদুর মতো। কিছুদিন অভ্যাসের ফলেই আমরা বুঝতে পারবো যে প্রাণায়াম কিভাবে কাজ করে। হয়েছে রিল্যাক্স। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেবো বাম দিকে, ছাড়বো ডান দিকে। শুরু করি। শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে শ্বাস নিন বাম দিক দিয়ে, ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। হয়েছে রিল্যাক্স। এবার ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়া। শুরু করুন। শ্বাস নিন ডান দিকে, হয়েছে রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এখন আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। আমরা সহজ যে প্রাণায়ামগুলো বলি 4 থেকে 5 প্রকার, এগুলো আপনারা অভ্যাস করুন। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে অনেক অনেক ভালো থাকবেন। আমরা এখন যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। মুখ দিয়ে ছাড়ার সময় ফু দিয়ে ছাড়ার মতন করে ধীরে ধীরে ছাড়ুন। একজন সাধারণ মানুষ মিনিটে প্রায় 15 থেকে 16 বার বা তার থেকে অধিক শ্বাস গ্রহণ করেন। এই প্রাণায়াম অভ্যাসের ফলে এগুলোকে আরও কম করা যায়, এবং প্রাণায়াম এর দ্বারা যত শ্বাসের পরিমাণ কমবে, অর্থাৎ মানে সংখ্যা যত কমবে, তত গভীরভাবে শ্বাস আমরা নিতে পারবো, ততই জীবনী শক্তি বাড়বে। এর দ্বারা শরীর ভালো থাকে এবং আয়ুও বৃদ্ধি হয়। প্রাণায়ামের অনেক অনেক উপকারিতা রয়েছে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে।
হয়েছে রিল্যাক্স। এরপর আমরা ছন্দবদ্ধ শ্বাস নেব, 4-4 ছন্দে শ্বাস নেব। 4 গুনতে গুনতে, ছাড়বো 4 গুনতে গুনতে। শুরু করুন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। চোখের পাতা বন্ধ করুন। আসুন কয়েকবার ওঙ্কার করি আজকে, দিয়ে আমরা শেষ করব। মেডিটেশনের সময় আজকে হবে না, আমরা একটু একসঙ্গে ওঙ্কার করছি। লম্বা শ্বাস নিন, দীর্ঘ ওঙ্কার, মেরুদণ্ড সোজা। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন এবং হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। আজকের পরিপ্রশ্ন এবং অভ্যাস আমরা এখানে শেষ করছি। গতকাল বেদান্তের ক্লাসে আমরা প্রশ্ন রেখেছিলাম, তার উত্তর আপনারা পাঠিয়েছেন। গতকাল প্রশ্ন ছিল চতুর্বর্গ ক প্রকার, কি ও ক প্রকার। চতুর্বর্গ হল মানব জীবনের 4টি মূল উদ্দেশ্য, তাকে পুরুষার্থ বলা হয়েছে। এই উদ্দেশ্য লাভের জন্যে মনুষ্য জীবন বা মানুষের জীবনের মোট 4টি লক্ষ্য। সেই লক্ষ্যগুলো হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
সেগুলোকেই চতুর্বর্গ বলা হয়েছে। আপনারা সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। তাদের মধ্যে কিছু নাম আমরা এখানে বলছি, কিন্তু অন্যান্যরাও উত্তর দিয়েছেন, কিন্তু তাদের বলতে পারছি না বলে আমরা দুঃখিত, সময়ের অভাবে। তারা যারা উত্তর পাঠিয়েছেন তারা হলেন অনিতা পাল চন্দননগর, আশিস কুমার চক্রবর্তী লখনৌ, নন্দিতা পান্ডে কৈখালি, অপর্ণা বণিক টরেন্টো, রূপা চক্রবর্তী ব্যাঙ্গালোর, শিখা ভট্টাচার্য বেহালা, দেবশ্রী স্যান্ডাল মুখার্জি কলকাতা, তাপস দে বরানগর, লিপিকা চৌধুরী ফারাক্কা, অসিত চ্যাটার্জি দুর্গাপুর, মনোরঞ্জন ঘোষ নারায়ণপুর, সুমিতা মুখার্জি নিউ টাউন, ছন্দা সোম বাগুইয়াটি, সুপ্রিয়া সাহা বাঙ্গুর এভিনিউ, পূর্ণিমা সেন রহরা, রত্না চ্যাটার্জি ব্যাঙ্গালোর, পাপিয়া গুহ সন্তোষপুর, রীতা পাল গার্ডেন রিচ, রমা কুণ্ডু সাহারানপুর, সোনালী মুখার্জি মুম্বাই। এই ছিল আজকে প্রশ্নোত্তর। আজ পরিপ্রশ্ন, আজ যেহেতু আপনাদের প্রশ্ন, আজ এখান থেকে প্রশ্ন নেই, তাই আমরা আজকের শেষ করছি। আমরা আবার আগামী দিনগুলোতে যেভাবে আমাদের আলোচনা, অনুধ্যান এবং অভ্যাস চলছে একইভাবে চলবে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আজকের এই অধিবেশন আমরা এখানে শেষ করছি, সকলের মঙ্গল প্রার্থনা করে। ঠাকুরমা স্বামীজির বিশ্বব্যাপী পরিবার যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন, এই প্রার্থনা ঠাকুরমা স্বামীজির কাছে জানিয়ে আজকে শেষ করব। সর্বেত্র সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।